হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যেই দিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে নিয়ে সেই দিকে চলেন। ফানাহনু মাআক, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লি মূসা। আল্লাহর কসম করে বলছি, বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে গিয়ে মূসা আলাইহিস সালামের কওমেরা বলেছিল, হে মূসা, এই আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার কোনো শক্তি বা সাহস আমাদের নাই, আমরা তো তোমার সাথে এসেছি। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে তোমার আর তোমার আল্লাহর যুদ্ধের তামসা দেখি। নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, বনি ইসরাইলের লোকেরা যেভাবে তাদের নবী মূসাকে বলেছিল, হে আমাদের নবী মূসা, এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো শক্তি বা সাহস আমাদের নাই, আমরা এখানে এসেছি, বরং তুমি আর তোমার আল্লাহ গিয়ে এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে তোমার আর তোমার আল্লাহর যুদ্ধের তামসা দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ওই বনি ইসরাইলের মতো হব না, আমরা আপনার সাথে আপনার খারাপ আচরণ করব না, আমরা আপনার সাথে থাকব। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলুন, আমরা যুদ্ধের ময়দানে বিজয় হব, আর না হয় শাহাদাত বরণ করে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরও আমরা আপনাকে একা ছেড়ে দিব না। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে নবীজি বললেন, সিরু আলা বারাকাতিল্লাহি ওয়া আবশিরু, তোমরা আল্লাহর রহমতের উদ্দেশ্যে বের হয়ে যাও আর তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নাল্লাহা তাআলা কদ ওয়াদানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন, ইহদাত তাইফাতাইন, দুইটি দলের মধ্য থেকে আল্লাহ তাআলা একটি দলকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কাফের আর মুসলমান, ইমানদার আর কাফেরদের মধ্য থেকে যে দুইটি দল রয়েছে, এই দুইটি দলের মধ্য থেকে আল্লাহ তাআলা একটি দলকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বললেন, وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَن يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন দুইটি দলের মধ্য থেকে একটি দলের ব্যাপারে তোমরা প্রতিশ্রুতি দিয়েছিল যে সেটা তোমাদের হস্তগত হবে, আর তোমরা চেয়েছিলে কোনো প্রকার কণ্টকাকীর নফত ছাড়াই তোমরা সেই কাফেলাকে ধরে ফেলবে, অথচ আল্লাহ তাআলা চেয়েছিল তার প্রতিশ্রুতির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবেন এবং কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা যখন ঐক্যবদ্ধ হলো, নবীজি তখন 313 জন বাহিনী নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা করলেন। বদরের উদ্দেশ্যে রওনা করে নবীজি দেখলেন, নবীজি বদরের মাঠে যাওয়ার আগে আবু জাহেল তার 1000 বাহিনী নিয়ে বদর নামক প্রান্তরে এসে উঁচু একটি টিলার মধ্যে অবস্থান করল।
অর্থাৎ নবীজি বদরের মাঠে যাওয়ার আগে বদরের মাঠের পাশে উঁচু একটি টিলার মধ্যে আবু জাহেল তার 1000 বাহিনী নিয়ে অবস্থান করল। বদরের যুদ্ধের আগের দিন রাতে 16 রমাদান, বদরের যুদ্ধটি হয়েছিল 17 রমজান। বদরের যুদ্ধের আগের রাত্রে 16 রমজান রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলেন, কিন্তু নবীজি ঘুমান নাই। নবীজি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ আদায় করে করে আল্লাহর কাছে দোয়া করছেন আর বললেন, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিহিল ইসাবা। নবীজি বললেন, হে আল্লাহ, আমার সাথে যে কাফেলা এসেছে, আমার সাথে যে বাহিনী এসেছে, এই বাহিনী যদি আজ কাফেরদের হাতে শেষ হয়ে যায়, লা তুবাদ ফিল্লাহি আবাদা, তাহলে তোমার জমিনের উপরে তোমার ইবাদত করার মতো আর কোনো মানুষ থাকবে না। অর্থাৎ যারা ঈমান এনেছে 313 জন, ওই সময় বদরের যুদ্ধের সময় হয়তো 500 বা 600 মানুষ ইসলাম গ্রহণ করেছে, তার মধ্যে 313 জন বদরের ময়দানে চলে এসেছে। নবীজি বললেন, যদি এই বদরের ময়দানে আজকে মুসলমানেরা কাফেরদের হাতে শেষ হয়ে যায়, তাহলে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। অর্থাৎ আজ যদি এই বদরের মাঠে ইমানদাররা মৃত্যুবরণ করে, তাহলে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইগতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরজিফিন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তোমাদের পালনকর্তার নিকটে তোমরা কাতর হয়ে প্রার্থনা করেছিলে, তখন তিনি প্রার্থনা কবুল করে সাথে সাথে জানিয়ে দিয়েছিলেন, তোমরা ভেবেছিলে অসম যুদ্ধ, তোমাদের সংখ্যা কম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার সংখ্যা কম হয়েছে, কি হয়েছে? আমি আমার শক্তিশালী ফেরেশতা 1000 বাহিনী, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে 3000 বাহিনী, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে 5000 ফেরেশতার বাহিনী দিয়ে আমি আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ বদরের ময়দানে মুসলমানেরা যখন 313 জন বাহিনী নিয়ে যখন কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ তাআলা আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ওয়াদা করলেন, নবীজির সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আবশির ইয়া আবা বকর, হে আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, আতাকা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য চলে এসেছে। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন তিনি আমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবীদের ঈমানি শক্তি আরো বেড়ে গেল। সাহাবীদের ঈমানি শক্তি বেড়ে যাওয়ার পর বদরের যুদ্ধের দিন সকালবেলায় নবীজি তার হাতে এক মুঠ মাটি বালু নিলেন, এক মুষ্টি মাটি নিলেন। মাটি নিয়ে নবীজি শাহাতিল উজু বলে নবীজি সামনের দিকে নিক্ষেপ করলেন। সামনের দিকে যখন নিক্ষেপ করলেন, নবীজির ওই এক মুষ্টি মাটি সকল কাফেরদের চোখের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। কাফেরদের চোখের ভিতরে যখন নবীজির হাতের মারা মাটিগুলো বা বালিগুলো ঢুকে গেল, কাফেররা তখন এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলো। অর্থাৎ কাফেররা তখন আর চোখে দেখে না। নবীজি তখন সাহাবীদেরকে অর্ডার করলেন। নবীজি বললেন, তোমরা এবার কাফেরদের উপরে আক্রমণ করো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, দেখা গেল আল্লাহ তাআলা যেভাবে ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা মোতাবেক হাজার হাজার ফেরেশতারা বদরের ময়দানে আকাশ থেকে নামা শুরু করেছিল। সুবহানাল্লাহ। যখন বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা নামা শুরু করলো, কিন্তু ফেরেশতাদেরকে কোনো সাহাবীরা দেখে না। ফেরেশতাদেরকে কোনো সাহাবীরা যখন দেখে না, মাঝে মাঝে দেখা যায় কোনো সাহাবীরা কাফেরদের শরীরে আঘাত করে না, কিন্তু দেখা যায় কাফেরদের শরীর থেকে তাদের মাথা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বললেন, কি ব্যাপার, আমরা তো তাদেরকে মারি নাই, কিন্তু দেখা যায় তারা
মরে যায়। অর্থাৎ আকাশ থেকে যে ফেরেশতা জমিনে নাজিল হয়েছে ওই ফেরেশতাদেরকে সাহাবীরা দেখে না। দেখা যায় সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতে করতে তারা দূরে অবস্থান করে, দেখা যায় তাদের আশেপাশে কোনো কাফের নাই, কিন্তু দেখা যায় ওই কাফেরগুলোর গর্দান থেকে মাথা আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয়ে তারা জমিনে পড়ে যায়। সাহাবায়ে কেরাম তখন বলতে লাগলেন, কি ব্যাপার, আমরা তো তাদেরকে মারি নাই, এরপরও তারা মরে যায়।